যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে জয়ন্ত সিং খবরের শিরোনামে বিগত কয়েকদিন ধরেই এবার যে ক্লাবে এই অত্যাচার চলতো সেই তালতলা ক্লাব, সেই ক্লাবে সিল করা হলো পুলিশের তরফ থেকে। পুনর্নির্মাণের পর ক্লাব সিল করলো পুলিশ। আরিয়াদহের ক্লাবে এই অত্যাচারের একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে। জয়ন্ত এবং তার শাগরেদরা এই ক্লাবে একের পর এক অত্যাচার করত। জয়ন্ত প্রসেনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের এবং নাবালককে অত্যাচারের ঘটনায় আপনারা গতকালই দেখেছেন যে প্রসেনকে পুলিশ গ্রেপ্তার করে এবং জয়ন্ত এবং প্রসেন তাদের দুজনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। আরো বিস্তারিত সুবীরের কাছ থেকে জানবো। সুবীর, একটু গোটা বিষয়টা জানতে চাইবো। একদিকে পুনর্নির্মাণ করা হলো ঘটনার প্রসেনকে নিয়ে এবং জয়ন্তকে নিয়ে, অন্যদিকে ক্লাব সিল পর্যন্ত করে দেওয়া হলো পুলিশের তরফ থেকে। দেখো, এই যে ঘটনা তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতর নাবালকের উপর অত্যাচার, তার পাশাপাশি যুবককে চ্যাংদোলা করে যে মারধরের ঘটনা, সেই ঘটনায় আজকে সকালবেলা বেলগড়িয়া থানার আধিকারিক যারা তদন্তকারী আধিকারিক, তারা জয়ন্ত সিং এবং নাবালকের উপরে যে অত্যাচার করেছিল যে প্রসেন দাস ওরফে লালটু, এই দুজনকে কিন্তু আজকে এই তালতলা ক্লাবে নিয়ে আসা হয় এবং তালতলা ক্লাবের স্পোর্টিং ক্লাবের ভেতরে কোন কোন জায়গায় এদের উপর অত্যাচার করা হয় গোটা এলাকা কিন্তু ভেতরে ঘুরে দেখেন তদন্তকারী অফিসারেরা। এবং জয়ন্ত সিংকে দফায় দফায় জিজ্ঞাসা করা হয় এবং প্রসেনকে জিজ্ঞাসা করা হয় যে কোন কোন জায়গাতে এই ধরনের অত্যাচার করা হয়েছিল এবং তারপরে কিন্তু এদেরকে নিয়ে বেলগড়িয়া থানায় চলে যাওয়া হয়। আমরা প্রশ্ন করেছিলাম জয়ন্ত সিংকে যে কিভাবে এই তোমার নামে যে অভিযোগগুলো উঠছে সেগুলো কি বলবে। সেই জায়গায় কিন্তু জয়ন্ত সিং কোনো রকম মুখ খুলতে চায়নি। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি, ক্লাবের ভেতর থেকে একটি লোহার রড কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং সেই লোহার রড দিয়ে কাউকে মারা হয়েছিল বা অন্য কোনো বিষয়, সেটা কিন্তু লোহার রড কিন্তু উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং তাকে নিয়ে যাওয়ার ঠিক আধ ঘন্টা পরেই কিন্তু বেলগড়িয়া থানার আরেক আধিকারিক আসেন এবং এসে কিন্তু দুজন আধিকারিক তারা কিন্তু এই তালতলা ক্লাব তারা কিন্তু একদম বাইরে থেকে গালা দিয়ে এই মুহূর্তে গোটা ক্লাব সিল করে দিয়েছে। একেবারে সুবীর, এই ক্লাবেই একের পর এক অত্যাচার চালিয়েছেন জয়ন্ত এবং আরিয়াদহের ঘটনা সামনে আসার পর কিন্তু একের পর এক সেসব অভিযোগ সামনে আসছে, কিন্তু জয়ন্ত তো বেপরোয়া। সুবীরের কাছে আমি একটু যাবো। সুবীর, আমরা দেখেছিলাম গ্রেপ্তারি, তারপর কোর্ট প্রোডাকশন, একের পর এক সময় জয়ন্তকে সেই বেপরোয়া থাকতে এবং এত অভিযোগের পর অভিযোগ আসার পরেও তিনি কেয়ারই করছেন না। পুলিশের গাড়িতে বসেও যে ছবি আমরা দেখছিলাম আজকের, একেবারে বেপরোয়া জয়ন্ত সিং। কিভাবে? দেখো, জয়ন্ত সিং গ্রেপ্তার হওয়ার আগে তার বডি ল্যাঙ্গুয়েজ যেমন ছিল, গ্রেপ্তার হওয়ার পর অর্থাৎ জেল হেফাজত, তারপরে পুলিশ হেফাজত, এরপরেও কিন্তু জয়ন্ত সিং এর যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু একই রকম রয়েছে, কোনো রকম কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং তাকে যখন পুনর্নির্মাণ করার জন্য তালতলা স্পোর্টিং ক্লাবে নিয়ে আসা হলো, ঢোকা থেকে শুরু করে ক্লাব থেকে বেরানো পর্যন্ত এবং তারপরে পুলিশের গাড়িতে ওঠা পর্যন্ত তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ গ্রেপ্তার হওয়ার আগে জয়ন্ত সিং এর যেই রকম হাঁটা চলা থেকে শুরু করে যেই রকম ভাবসাব ছিল, গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু সেই একই ভাবসাব, মানে কোনো রকম কোনো অনুতপ্ত বা কোনো রকম এই যে একের পর এক তার যে কীর্তি ফাঁস, সেই জায়গা থেকে যে একটা অনুতপ্ত হওয়ার বিষয়, সেটা কিন্তু তার চোখে মুখে দেখা যায়নি। এবং জয়ন্ত সিং কিন্তু কোথাও না কোথাও সেই একই জায়গায় কিন্তু রয়েছে, এমনটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা দেখতে পেয়েছি। বেশ সুবীর, একেবারে। এবং আজ জয়ন্ত সিং যে কতটা বেপরোয়া দেখুন। নেতাদের সাথে সবাই নেতাদের সাথে সবার ছবি আর আরিয়াদহের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অর্জুন সিং। সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে।